আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের এই মধ্যে এমন একটা ওষুধ নিয়ে আসলাম যেটার বিষয়ে আপনাদের সাথে আজকে আলাপ করব। সম্ভবত এই ওষুধটা চিনে না পোলট্রি সেক্টরে এরকম লোক পাওয়া খুব কষ্টকর। তো আমি প্রথমে এই ওষুধটির সাথে আপনাদের পরিচয় করায় দিই। এই যে ওষুধটি ওষুধটির নাম হচ্ছে লাইসোবিট। রেনেটা কোম্পানির একটা ওষুধ। এটা আসলে এত প্রয়োজনীয় একটা ওষুধ যে পোলট্রি সেক্টরে সবাই এটাকে মোটামুটি চিনে। এই যে ওষুধটি, তারপরে যারা নতুন, যারা জানে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন এবং এর ব্যবহার সম্পর্কে এবং এর যে এত গুণ, যেটা জেনে আপনারা আশা করি যারা জানেন না আর কি, তারা জেনে অবাক হয়ে যাবেন যে এটা কত গুণ। এই লাইসোবিট ওষুধটি মূলত তৈরি করা হয়েছে পোলট্রি সেক্টরের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, এবং বিশেষ করে মুরগির যে আমরা ব্রুডিং করি, অনেকেই জানে না কোন ওষুধ দিতে হয়। এই যে এই ওষুধটি অত্যন্ত বেশি প্রয়োজনীয় একটি ওষুধ। এটি ছাড়া ব্রুডিং অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, তো প্রথমেই বন্ধুরা একটু ব্রুডিং নিয়ে আলাপ করি। আপনারা যখন একটা বাচ্চা আপনার বাসায় ফুটাবেন বা ডিলারের কাছ থেকে নিয়ে আসবেন, তখন কিন্তু বাচ্চাগুলোকে আনার পরে নির্দিষ্ট একটা তাপমাত্রায় রাখতে হয়, যেটাকে আসলে ব্রুডিং বলে। তো এটা আসলে যারা নতুন তাদের জন্য ভিডিওটি করা। ওই ব্রুডিং করার ক্ষেত্রে সর্বপ্রথম দিতে হয় মুরগির বাচ্চাকে লাইসোবিট, যেটা দিলে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তো ব্রুডিংয়ে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইসোবিট। আর অবশ্যই ব্রুডিংয়ে যখন ব্রুডিং করবেন, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে, যখন ব্রুডিং আপনারা করবেন সর্বপ্রথম কিন্তু আপনারা খাদ্য দিবেন না মুরগির বাচ্চাকে। মুরগির বাচ্চাটা আনার পরে মুরগির বাচ্চাকে সর্বপ্রথম দিবেন হচ্ছে পানি দেওয়ার সময় এই লাইসোবিটটা ওইটার সাথে মিক্স করে দিতে হয়, এটা ব্রুডিং এর ক্ষেত্রে। এটার আপনার ব্যবহার এখানে লেখা আছে। এই আপনার আমরা সাধারণ, এছাড়াও আপনার বড় মুরগি, যখন একটা মুরগি অসুস্থ হয়ে যায় বা ভালো থাকতেও আপনারা এটা দিতে পারেন। এই ওষুধটির মূলত কার্যকারিতা এখানে কি লেখা আছে আপনাদের একটু দেখাই, পড়ে শোনাই। এখানে লেখা হচ্ছে কি আপনার লাইসোবিট পাউডার লাইসোবিট, এটা হচ্ছে রেনেটা লিমিটেডের, যেটা বললাম একটা ওষুধ। এর ব্যবহার ক্ষেত্র, লাইসোবিট ব্যবহারে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ, জিনিসটা একটু শুনেন কি লেখছে, যে লাইসোবিট ব্যবহারে, যেটা আমি বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলে পারফরমেন্স পুরোদমে দেখতে পারে। দখল বা স্ট্রেচ এর বিপরীত প্রতিক্রিয়া দূরীভূত হয়। এর মানে হচ্ছে কি, আপনারা যখন একটা মুরগির বাচ্চা আপনারা পরিবহন করার পরে এই ওষুধটি ইউজ করতে পারবেন, এবং এটি সবচেয়ে বেস্ট। সুস্থ মুরগিকেও খাওয়াতে পারবেন। যখন একটা মুরগি আপনারা দেখবেন যে মুরগি একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, বা দেখা যাচ্ছে যে একটু জিম মেরে বসে আছে, খাবার একটু কম খাচ্ছে, মূলত এটা সুস্থ মুরগিকে খাওয়ানো উচিত। অসুস্থ মুরগিকে খাওয়ানো যায়, মূলত সুস্থ মুরগিকে খাওয়ালে ওটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। আর এটার আরেকটা ব্যবহার বিধি হচ্ছে, প্রথমে তো আলাপ করলাম যে কোন মুরগিকে, সব মুরগিকে খাওয়ানো যায় ব্রুডিং এর ক্ষেত্রে। আরেকটা ব্যবহার বিধি আছে, এটা আপনারা যখন নাকি মুরগির বাচ্চাকে, যে কোনো মুরগিকে টিকা দিবেন, হ্যাঁ টিকা ভ্যাকসিন দিবেন আর কি। ভ্যাকসিন দেওয়ার পরে লাইসোবিটটা আপনারা ইউজ করতে পারেন, সেটার কার্যকারিতা অনেক বেশি পাওয়া যাবে যদি আপনারা ভ্যাকসিন নিয়ে ব্যবহারের পরে এটা, এই যে এখানে লেখাই আছে, লাইসোবিট ভ্যাকসিন বা টিকা দেওয়ার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, লেখাই আছে আসলে এখানে। টিকা দেওয়ার প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন পর উপরে বর্ণিত মাত্রায় ব্যবহার করা যায়। মানে এটা টিকাটা দেওয়ার পরে প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিন একদিন গ্যাপ দিয়ে এটা ব্যবহার করা যায়। লাইসোবিট অ্যান্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশি সহযোগী চিকিৎসার হিসেবে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন ব্যবহার করা যায়। মানে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াইলে সাথে এটা খাওয়াতে পারবেন, খাওয়ালে আপনার এটা ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই হচ্ছে ব্যবহার বিধি। আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই লাইসোবিটটার এখন একটা মেইন প্রশ্ন থাকে যে লাইসোবিটটার দাম কত, এটার প্রাইস কত টাকা। এটা খুব রিজনেবল একটা প্রাইস, মোটামুটি। আসলে রিজনেবল না তেমন একটা, তবে এটার কার্যকারিতার ক্ষেত্রে যেহেতু আপনি 1 লিটার পানিতে আপনার 1 ml দিতে হয়, 1 গ্রাম দিতে হয়, 1 গ্রাম, এটা যেহেতু পাউডার 1 গ্রাম দিতে হয়, সেক্ষেত্রে 1 লিটার পানি কিন্তু বাচ্চারা খাওয়াইলে অনেক বাচ্চাকে খাওয়াতে পারবেন আপনারা মোটামুটি।
তো যারা অল্প পালন করেন তারা এই যে এই 10 গ্রামের একটা প্যাকেট নিতে পারেন। 10 গ্রামের প্যাকেটটার দাম হচ্ছে গিয়ে 61 টাকা। 61 টাকা। পাইকারি দোকান থেকে আনলে আর একটু কমে পাওয়া যায়, 5-6 টাকা কমে পাবেন, 55 টাকার ভিতরে পাবেন। আমি 50 টাকা করে আগে আনতাম, এখন শুনছি একটু দাম বাড়ছে, এই জন্য নাকি নতুন মাল আসে না, তাই এখন 55 টাকা করে রাখছে আমার কাছ থেকে। আমি পাইকারি দোকান থেকে আনছি। তো এটার 100 গ্রামের প্যাকেটও পাওয়া যায়, ওইটার দামটা আমার ঠিক জানা নাই। আমি 10 গ্রামের প্যাকেট আনি, আমার অল্প লাগে। তো বন্ধুরা, এই আপনারা এই ওষুধটি ইউজ করতে পারেন। এটি একটি মানে অনেক, এটার যে গুণাগুণ সেটা বলে তো আপনাদের বুঝাইলাম। এটা মূলত কাজ করে হচ্ছে গিয়ে আমরা ব্রুডিং এ ইউজ করি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটার কাজটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তো আজকের ভিডিওটি বন্ধুরা বড় করতেছি না, আশা করছি সবাই ভিডিওটি ভালো লাগছে, আশা করি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনি কোথা থেকে বলছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনেক আছে বন্ধুরা আমার সাবস্ক্রাইব এখন করে নাই, কিন্তু আমার ভিডিও দেখে, তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমাদের আসলে আনন্দ পাই, আমাদের ভালো লাগে, তো তখন আমরা আরো ভিডিও দিতে আমাদের আগ্রহটা বেড়ে যায়। তো কারো কোনো প্রশ্ন থাকলে, পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।